ওয়েলকাম টু মাই চ্যানেল নিশান্তস ব্লগ। নতুন একটা ব্লগে জানি তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে ব্লগটা হচ্ছে যে কালকে মানে আগের পার্টটা তুমি দেখছো হয়তো যে আমি আমার বড়োর জন্য শপিং করেছি। তো ওর বার্থডে আজকে আজকে না পরে মানে 23 তারিখ, আজকে 22 তারিখ আমি রাত্রিবেলা ব্লগটা স্টার্ট করেছি। এখন টেনশানে পড়ে গেছি আমি কি করব। চলো কি কি করছে দেখি। আমার বমি পাচ্ছে টেনশনে, খাওয়ার জায়গায় রিসি করেছে। তুমি কটা বাজে? ভাই কটা বাজে রে? 11:38। আমার টেনশনে বমি বডি সব পেয়ে যাচ্ছে। শাট আপ। কি রান্না করছো দেখি একটুখানি। এখন আমাদের ফটো এডিট করছে। যাই হোক, এখানে হচ্ছে চিকেন গ্যাস থেকে, সেখানে ইন্ডাকশনে রান্না হচ্ছে। চিকেন হয়ে গেছে, ভাত হচ্ছে। রাত 12টার সময় রান্না হচ্ছে। যেটা 13টায় খাই। কি শুনছো? কপিরাইট আসবে। এই বুঝো পাড়া দিচ্ছে। চল 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 পাখি দিকে ব্লগটা কর। কি করছে? ব্লগিং টাইম ব্লগিং। আরে সবে এলাম। ভাত দিয়ে আবার খাবে। এ ভাই করিস না ভাই। চলো। তো তারপর এরা দেখছি এখানে একটু মজা করছে সব বন্ধুরা, মানে ও আমাদের এখানে ইভি চালায়, মানে আমাদের গ্যারেজে গাড়ি চালায়, বাচ্চা ছেলে। ওরা সবাই মিলে একটু মজা করছিল। মানে সেরকম কোনো বন্ধুকে বলা হয়নি, সেরকম কোনো বন্ধু আসেনি। ওর পরের দিন ওদের বন্ধুরা এসেছিলো, ওরা মজা করেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। বাকি নেবে তুই ভাই একসাথে হ্যাপি বার্থডে। হয়ে গেছে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। নাম নিচে। তো এখানে আমাদের একটা ফ্রেন্ডস, মানে আমার ফ্রেন্ড না, ওদেরই একটা বন্ধু মানে সম্রাট, ও ওদের জন্য বার্থডে কেক নিয়ে আসবে, সেই জন্য আমরা ওয়েট করছিলাম। তো ওরা দুজন তো জানে না, ওরা দুজন জানে নর্মাল আসছে, ওরা মানে ও আসছে। তো আমরাই জানি স্পেশাল ওরা মানে এদের জন্য কেক নিয়ে আসছে। তো ওরা এই ঘরে এখন লুকিয়ে চুরিয়ে জিনিস করছে সব, মানে বদমাইশি আর কি বলবো, তোমরা সবই জানো এই বয়সে। দিদি দিদি রিঅ্যাকশনটা নেবো দিদি। হ্যাঁ, বাথরুম পেয়েছে আমার বলছে যা। রিঅ্যাকশনটা নেবো আমি দিদি এরকম করছে কেন? কাদায় কাদায় পড়ে গেছে, প্যান্টে করছে না কি? বাথরুম কি কি করেছে? কি প্যান্টে জল? প্যান্টে জল? অলমোস্ট আমি শুয়ে পড়েছিলাম। তো গুল্লু গুটুসে একটা বন্ধু এসছে 2টোর সময়, কেক কাটিং হবে, সেখানেই যাচ্ছে। ভাই আমার কেক এনেছে, ভাই আমার কেক এনেছে। হ্যালো এভরিওয়ান, এখন গুড মর্নিং হয়ে গেছে। গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়েছে। তো কাজ বাজ ছিল, সেগুলো করছিলাম। তো চলো কে কী করছে সেটা এখন দেখা যাক। হ্যালো গুড মর্নিং। গুড মর্নিং আর নেই, আফটারনুন হয়ে গেছে। কটা বাজে? হ্যাঁ 12টা। দেখুন এখনো বৃষ্টি হয়ে ওয়েদারটা দেখুন। পাখি এখানে একটু কাটাকাটি করছে, বৃষ্টির জন্য কিছু জামা কাপড় শুকায়নি। তো এখানে পুটুস ঘুমাচ্ছে, মানে আমার বাবু ঘুমাচ্ছে, আর এইখানে করছে দিদি সারাদিন ওকে খাওয়াতে ব্যস্ত, বমি করতে ব্যস্ত। আমি চা খাইনি, আমার আছে। তোমার তো তোমাকে দিলাম গ্লাস, কোথায় রেখেছো? ও ওই ঘরে দেখলাম গ্লাস রাখা কার একটা। ও মা খেয়েছিল। এই বমি করতে ব্যস্ত, আর দিদি ওর পিছনে দৌড়াচ্ছে দিন রাত। একজন বমি টুসুই আছে। বমি টু না, বমি 1 বমি 2, 1 মানে বড়। তো চলো আমরা দেখি কে পাখি কি করছে, রান্না বান্না সেগুলো দেখা যাক। আর মা গেছে ব্যাংকে, মাছ আনবে, ব্যাংক থেকে টাকা তুলে আনবে। দুজন এখানে আড্ডায় বসেছে।
তো এখানে রান্না বান্না চলছে, তো এখানে জেঠিদা ফোন ঘাটছে আর বাকি এখানে রান্না করছে। তো মায়েরা সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো, তারপর মায়ের এসে রান্না বান্না সব কমপ্লিট করেছে। এখানে কুটুসে দুজনকেই খেতে দেওয়া হয়েছে। তো কুটুস ঘুম থেকে উঠেছে, ও কারণ ঠিক ছুটি নিয়েছিল। আর আমার বর সেদিনকার মর্নিংয়ে গেছিলো কাজে, এসে ঘুমিয়ে পড়েছে আর উঠতে পারছে না। তো কুটুস একাই বসে পড়েছে খেতে। ও এখন বলছি তুই খা, তোর একটা ফটো তুলি। তো আমার এইদিকে পুচকু আমাকে চেঁচাচ্ছে, ওয়াও 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 করছে, মানে ও এক্সাইটেড, বাবার বার্থডে বলে কথা। তো চলো ব্লগটা দেখতে থাকো। চল ওর এখনো ঘুম কাটেনি, আরে ভাই। চোখটা কত বড় বড় দেখা হ্যাঁ, যায়। কি হচ্ছে? তিনজন করে বসে আছি। হাই। ওইদিকে ব্লগিং এই যে, এই যে, তিনজন। চারজন আছে সাড়ে তিন। দিদি একটু টুকি করো। কি করবো? টুকি ধপ ধপ। হাই। মা ওখানে রেডি ওখানে একটা তো এখানে 6টা-7টার সময় আমার বর লাঞ্চ করছে দুপুরবেলার। মা আবার ওকে খাইয়ে দিচ্ছে, ওকে আবার খাইয়ে দিতে হবে, ও নিজের হাতে খাবে না। আজকে মা খাইয়ে দিক, সারা বছর তো আমি খাইয়ে দিই, আজকে দিনটা মা স্পেশালি ওকে খাইয়ে দিচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তারপর এরা এখানে ভাবছে যে শুয়ে শুয়ে কে কী করবে, কি মানে ব্রিকেটের প্ল্যানটা এদের কি হবে, মানে এদের পার্টি করে করে এদের জীবনটা পার্টি হয়ে গেছে। তো আমি এখানে রেডি হয়ে গেছি, স্পেশাল ডে ফর মাই হাজব্যান্ড। তো আমি এখানে রেডি হয়ে গেছে, বুঝ এখানে ঘুমাচ্ছে, মা এখানে ভাবছে যে কখন এরা আমাকে বাজারে নিয়ে যাবে। তো আমি ভাবলাম যে ওকে ফার্স্টে গিফটটা দিয়ে দিই। তো গিফটটা আমি আর তর্স হয়েছে না যে গিফটটা কখন দেবো, ও কখন গিফটটা দেখবে, ওর পছন্দ হয়েছে কিনা। মানে আবার অবশ্য পছন্দ, মানে বড় হয়েছিল সাইজটা। তো গিয়ে আবার পরের দিন পাল্টে নিয়ে এসেছিলাম। আমি গিফটটা ঠিকঠাক করে প্যাকিং করতে পারিনি, তো ওকে বলছে একটু ম্যানেজ করে নে, তাড়াহুড়োর মধ্যে করেছি সব কিছু। তো একটু ম্যানেজ করে নে, দেখ কেমন লাগছে। বলছে ভালো লাগছে, কিন্তু সাইজটা অনেকটা বড় হয়ে গেছিলো বলছিল। তারপর আবার এটা চেঞ্জ করে একটা হোয়াইট কালার টি শার্ট নিয়েছিল, মানে শার্ট নিয়েছিল। তো পরের দিন আমরা আবার ম্যাক্সে গেছিলাম, সেই জন্য সেইগুলোর ক্লিপটা নেওয়া হয়নি। ও বলছে ঠিক আছে, মনে হচ্ছে তো মানে ঠিকঠাক হবে। তারপর পরেছে, দেখছি বড় হচ্ছে। হোয়াইটটা পরবি, তারপর টি শার্টটা পরবি। কি করছে দেখা? এই, ফুল কম্বো দিয়েছে हो क्या भाई? আমাকে দাদাকে চুপ করে দিয়েছে। और लोग देख- লাভলি রাইট আইডিয়া ওই তো ভিডিও হচ্ছে চলেন এটা তো কষ্ট। বাস বসবো বাবা জামাটা পছন্দ এই হয়। তুই বস কোন জামাটা? কুটুসে বাইরে আমি বলবো না। ঠিক আছে। এসে চলছে দাদা ঠিক আছে যাচ্ছি। তো এই যে কেক, কেকটা খাওয়া বলে যাচ্ছে রে তুমি যত এম কই এই দেখো এই দেখো এই দেখো এই দেখো তুই কি করবি তুলো দিকে বস কি এখানে বস আর আমি কি খাবো? হ্যাঁ কে ফ্যানটা চালালো? এই ফ্যান অফ কর ফ্যান অফ কে চালালো মামা চালালো? এই পাখি একটু নেবে না, ওর একটা ভালো গেঞ্জি দে না, কি গেঞ্জি পরে? কেউ বসে ওর বসে জামা বসে পছন্দ হয়নি তা তুই এটা আলমারি থেকে বার কর, সাড়ে তোর মাউস দে না ওর যেগুলো কিনে না 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 তো ভাই এই যে করিস না। আরে ঘেটে দেবে। ও ওর কাটা একটা ঠিক আছে ঠিক আছে এই নাও।
এখানে একবার ঘুমিয়ে পড়েছিল, কারণ মায়ের রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, ওর শরীরটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য। এখানে আমাদের ডিনারে ছিল আজকে মাটন আর ভাত, মানে নর্মাল প্লেন ভাত ছিল, আর মাটনটা দেখো কতটা সফট হয়েছে। আর মাটনের সাথে তো আলু মাছ থাকতেই হবে। তো এখানে মাটনের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি, তারপর পায়েস। তারপর আমার বরের এখানে মর্নিং ডিউটি ছিল বলে ও ডিনারটা করে নিচ্ছে তাড়াতাড়ি। আমি বলছি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পর, সকাল সকাল উঠতে হবে, কারণ ওর মর্নিং ডিউটি থাকে 3টে থেকে ভোর 3টে। তো ওকে ভোর 3টের সময় বেরিয়ে যেতে হয়। মায়ের চোখে চশমাটা দেখে আমরা সবাই হাসছি যে চশমাটা খুলে গেছে, রান্না করতে করতে ওই জন্য সেলোটেপ লাগিয়ে চালাচ্ছে। তো দিদির এখানে খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া মোটামুটি হয়ে গেছে। আমরা মোটামুটি শুয়েই পড়বো, মানে পড়বো করছি, কিন্তু শুতে পারছি না। তো অয়ন ভোরবেলা ডিউটি যাবে বলে ওকেও বললাম যে রেস্ট নিয়ে বাড়ি যেতে হবে না। তো ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের জন্য টাটা।